আমার পেটে বাংলাদেশে যত রকমের শেয়াল আছে, সাপ আছে, ব্যাঙ আছে, সব আছে। আমি বিসমিল্লাহ বলে খেয়েছি অ্যাজ পার্ট অফ ট্রেনিং। আমি বললাম, ম্যাডাম কমান্ডোতে আমরা শেয়ালের মাংস খাই, প্লাস অন্যান্য সাপ ব্যাঙ সব, এটা ট্রেনিংয়ের অংশ। তো শেয়ালের মাংস খেলে কিন্তু বাতের ব্যথা থাকে না, এটা পরীক্ষিত। ম্যাডাম হাত দিলেন এখানে, গা কাটা দিল, আমাকে বললো আপনি খাইছেন? আমি বললাম, ম্যাডাম আমি খাই নাই মানে আমার পেটে বাংলাদেশে যত রকমের শেয়াল আছে, সাপ আছে, ব্যাঙ আছে, সব আছে। আমি বিসমিল্লাহ বলে খেয়েছি অ্যাজ পার্ট অফ ট্রেনিং। ম্যাডাম বলে এটা আমার দ্বারা সম্ভব না। শি ওয়াজ সো মাদারলি, সো কাইন্ড, কনসিডারেট। একবার মেজর আক্তার স্যার আসলেন, এই যে বর্তমানে ইয়েতে বীর মুক্তিযোদ্ধা আক্তার স্যার জামাতে জয়েন করলেন অব লেট। আমাকে আমার অফিসার সৈনিকরা বলতেছে, স্যার বীর মুক্তিযোদ্ধা, সিনিয়র মানুষ, রাত 9টা থেকে 12টা প্রায় আমাদের গুলশান ম্যাডামের চেয়ারপারসন অফিসের উল্টা দিকে এসে ঘোরাঘুরি করে, তো ওনার ঢোকার সুযোগ পায় না। তো এর ভিতরে আমাকে অনেকগুলো কল দিয়েছে, আমি দেখেছি, মেসেজ দিয়েছে, আমি দেখেছি, বাট আই ডিড নট রেসপন্ড। আমার সিনিয়র মিলিটারি, আমার রেসপন্ড করলে তো আমাকে বলবে এই বেটা আমাকে ম্যাডামের কাছে নিয়ে যাও, ও যেন ওটা বলতে না পারে, আমি আই ওয়াজ অ্যাভয়েডিং। তো পরে আমাকে একদিন আমার এক অফিসার বললো, স্যার খুব খারাপ দেখা যায়। স্যারকে দেখলাম যে অন্ধকারে দাঁড়ায় আসে, মশার কামড়ে দিচ্ছে, মশা মারতেছে। তো আমি শ্রদ্ধেয় মহাসচিব স্যারকে বললাম যে স্যার আমাদের সিনিয়র, স্যার তো সবাইকে চিনে, যে স্যার আমাকে বহুদিন ঘাটাঘাটি করতেছে, আপনি যদি একটু কাইন্ডলি ম্যাডামকে বলেন। মহাসচিব স্যার আমাকে বলল, আমরা পলিটিক্স করি, আপনারা তো আর পলিটিক্স করেন না। আমি বললে ম্যাডাম খেপে যাবে, আপনি বলেন, আপনি বললে ম্যাডাম এটা ইজিলি নিবে। তো আমি আপনার সাহস করে এক ফাঁকে, এক জেলা টিম আসছে, তাদেরকে ম্যাডাম কথা বললেন, আরেক জেলা টিম আসবে, এই ফাঁকে আমি ম্যাডামকে বললাম ওই একই জিনিস, যে ম্যাডাম অনুমতি দিলে একটা কথা বলবো। তো ম্যাডাম বলে, আবার আপনার কি কথা আজকে? আমি প্রায় বলি অন্যান্য কথা, এর আগে কথা হয়েছে ইলিয়াস ভাইকে নিয়ে, আজমের স্যারকে নিয়ে। তো আমি বললাম, ম্যাডাম এই ঘটনা, মেজর আক্তার স্যার প্রায় প্রতিদিনই আসে, আপনার সঙ্গে একটু দেখা করতে চাই, আমাকে বহুবার কল টেক্সট দিয়েছে, আমি রেসপন্ড করি নাই। তো ম্যাডাম বললেন যে ওর তো কাজ হলো খালি খালেদা জিয়া আর তারেক জিয়ার গালি দেওয়া, ও তো কখনো ভালো কিছু বলে না। আমি বললাম, ম্যাডাম আমার কাছে তওবা করছে, আর কখনো খারাপ কিছু বলবে না। ম্যাডাম বললো, তাই নাকি? ঠিক আছে, তওবা করলে কালকে নিয়ে আসেন। তো পরের দিন নিয়ে আসলাম। আসার পরে ম্যাডামকে বললো, ম্যাডাম আই এম শিওর স্যার আমার কথা শুনবেন, ম্যাডাম আল্লাহর রাস্তে মাফ করেন, আর কখনো পার্টির বিরুদ্ধে আর লিডারশিপের বিরুদ্ধে কোনো কথা বলবো না। তো ম্যাডাম বসালেন, কথা হলো, 10-15 মিনিট কথা বলে সালাম টালাম দিয়ে গেলেন। যাওয়ার পরে আবার দেখি পরের 3 মাস পরে যা ছিল আবার সে একই অবস্থা।